হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। কাজেই সেজন্যই আমরা নতুন আইটি পার্ক বানানোর আমাদের ইচ্ছা নেই। পুরনো যেটা আছে সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে সেখানে আমরা ব্যবস্থা করে দিব এই যে যারা ঘরে বসে মেসে বসে কষ্ট করে কাজ করছে, আমাদের তরুণ সমাজের বৃহৎ একটি অংশ কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু সেটা নিয়ে সুন্দরভাবে কাজ করবে যে তার নেই, হয়তো ঘরের কোনায় বসে অথবা বন্ধুর জায়গায় বসে কোনো এক জায়গায় কাজ করছে সে বন্ধুর বাসায় বসে, তাদের জন্য আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে ছোট 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 স্পেস তৈরি করে দিতে, যাতে 2জন 3জন 4জন বন্ধু মিলে যারা এরকম কাজ করছে ছোট একটি কোম্পানি করতে পারে। কোম্পানি করে সেখানে তারা সহজে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, সেখানে তাদেরকে আমরা ওয়াইফাই সিস্টেমটা ব্যবস্থা করে দিব, খুব স্বল্প দামে যাতে তারা ওয়াইফাই নিতে পারে। আবার একই সাথে আমরা ছাত্রছাত্রী যারা আছে বা সব ধরনের মানুষের জন্যই আমরা চেষ্টা করছি, দলের পক্ষ থেকে এক্সপেরিমেন্টালি অলরেডি আমরা ঠাকুরগাঁও এই প্রজেক্টটি চালু করেছি। দলের পক্ষ থেকে আমাদের আইটি সম্পাদক, আইটি সেক্টর বিএনপি যেটা আইটি সম্পাদক, তারা এটি চালু করেছেন অলরেডি এক্সপেরিমেন্টালি। পরে ইনশাল্লাহ জনগণের রায় সমর্থনে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে এই বিষয়টি তখন রাষ্ট্রের পক্ষ থেকে ধীরে ধীরে পুরা দেশে আমরা চালু করব। কি সেটি? বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বড় ভালো কলেজ যেগুলো আছে, স্কুল যেগুলো আছে, বিভিন্ন ক্যাফেটেরিয়া বা ইম্পর্টেন্ট পাবলিক প্লেস যেগুলো আছে, সেইগুলোতে আমরা 1-1.5 ঘন্টার জন্য যে কোনো মানুষ লগ ইন করলে, লগ ইন করার কতগুলো স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর মেনে লগ ইন করলে 1-1.5 ঘন্টা ফ্রি ইন্টারনেট তাদেরকে ব্যবস্থা করে দিব আমরা, যাতে তরুণ সমাজ তারা ইন্টারনেটের মাধ্যমে স্ব কর্মসংস্থানের যে ব্যবস্থা তারা করতে চাইছে সেই ব্যবস্থাটি যাতে তাদের জন্য সহজ হয়, সেই কাজটি আমরা করতে চাইছি তাদের জন্য। হয়তো সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা করব, সুযোগ পেলেই আমরা এই কাজটি করব। আমাদেরকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, অবশ্যই আমাদেরকে কাজটি শুরু করতে হবে। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন, সরকার তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবে, কিন্তু মানসিকতার পরিবর্তন করতে হবে। তো মানুষের সাহায্যে যদি মানুষের সাহায্যে যদি এগিয়ে আসতে হয়, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শুধু একজন মানুষকেই শুধু দেখবে না, পাশাপাশি আল্লাহর সৃষ্টি অন্য যা কিছু আছে, যা আমাদের পক্ষে যতটুকু লিমিটের মধ্যে পসিবল, আল্লাহর সব সৃষ্টির প্রতি আমরা যত্নশীল হব। কাজী এক বাক্যে যদি এটিকেও এটিকেও বাস্তবে ধীরে ধীরে রূপ দিতে হয়, তাহলেও আজকের যে শিশু তাকে আমাদের সেভাবেই গড়ে তুলতে হবে। তার মধ্যে সেই মূল্যবোধ আমাদেরকে তার ভিতরে তৈরি করতে হবে। দুর্নীতি খারাপ, ব্ল্যাক ব্ল্যাক, হোয়াইট হোয়াইট, এই বিষয়টি আমাদের শিশু অবস্থা থেকে তৈরি করতে হবে। এবং তাকে যদি সেভাবে আমাদের গড়ে তুলতে হয়, আমাদের অবশ্যই শিক্ষককেও সেইভাবে গড়ে তুলতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষককে আমাদের সেভাবে গড়ে তুলতে হবে। এবং প্রাইমারি স্কুলের শিক্ষককে যদি গড়ে তুলতে হয়, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দিতে হবে। ডিজিটাল ব্যবস্থায় আমরা তাদেরকে সেই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে চাইছি। এর ডিটেলটা এর মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই আলোচকবৃন্দ যারা বলেছেন তারা এক্সপ্লেন করেছেন, ডিটেল জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য, সামাজিক লক্ষ্য, পারিবারিক লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য, দেশপ্রেমের লক্ষ্য কি, সেটি এক বাক্যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অর্থাৎ আজকের যে শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি আমরা মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারি, দেশকে আমরা প্রত্যাশিত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো না। আজকের শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি মূল্যবোধ দিয়ে আমরা গড়ে তুলতে পারি, আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, এবার শুধু পারবো বললে হবে না সহকর্মীবৃন্দ, করতে হবে, কাজটি করতে হবে, এর কোনো বিকল্প নেই। আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশকে প্রত্যেকটি বার আপনার দল রক্ষা করেছে। ইতিহাস ঘটন তাহলেই বলেন, প্রত্যেকটি বার রক্ষা করেছে। শহীদ জিয়া, খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তার আগে দেশের কি অবস্থা হয়েছে। এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে, প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে।
ঘর থেকে বেরিয়ে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, দোরগোড়ায় যেতে হবে, তাহলেই আমাদের পক্ষে সম্ভব। আসুন, আসুন, মাগরিবের টাইম হয়ে গেছে, কম বেশি সকলেই মাগরিবের নামাজ পড়বেন, নামাজ পড়বেন, এলাকায় ফিরে যাবেন, ফিরে গিয়ে দয়া করে বসে থাকবেন না, ফিরে গিয়েই পরিকল্পনা করুন, যেতে যেতে দরকার হলে আপনার নেতা সহকর্মীদের সাথে কথা বলুন, এই পেয়েছি, কিভাবে প্ল্যানিং করব মানুষের কাছে যাবার জন্য, ব্যবস্থা করো, আসো আলোচনা করো, বাসে বসে বসে, ট্রেনে বসে বসে, প্লেনে বসে বসে আলোচনা করে ফেলেন কিভাবে প্ল্যানিং সাজাবেন। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ।